আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা প্রতিদিনের মতন আজকেও আমরা মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখব। মার্কেট আমাদের কোন অবস্থানে যাচ্ছে এবং আগামীকাল সপ্তাহের শেষ, তাই মার্কেট কোন ধরনের বিহেভ করতে পারে সেই বিষয়গুলো আমরা একটু দেখে আমরা ভিডিও শেষ করব। তার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন দেখি আজকে কী কী নতুন পরিবর্তন ঘটেছে। আমরা দিনের শেষে এসে দেখতে পাচ্ছি আজকে যে 182টি শেয়ার পজিটিভ হয়েছে এবং 163টি শেয়ার নেগেটিভ। দিনের শেষে এসে আমরা 47টি শেয়ারের কোনো পরিবর্তন দেখলাম না এবং 10.70 প্লাস করে মার্কেট 5631.61 অবস্থান করছে। আমরা দিনের শুরুতেই মার্কেট অনেক ভালো একটু অবস্থানে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দিনের শেষ দিকে এসে আমরা কিছুটা সেল প্রেশারের কারণে আমরা 10.70 ক্লোজ করতে যোগ করতে সক্ষম হয়েছি। লেনদেনের খাতায় আমরা দেখতে পাচ্ছি 1397.57 কোটি বৃদ্ধি পেয়েছে। এই জায়গাটি আমরা খুবই সুপার একটি জায়গা দেখতে পাচ্ছি। আমি বারবার বলেছি মার্কেটে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে, মার্কেটে টাকা প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট হচ্ছে। সেক্ষেত্রে মার্কেটের সামনে যাওয়ার যে দিকটা খুবই উজ্জ্বল মনে হচ্ছে। আমরা গতকাল দেখেছিলাম 1278 কোটি ছিল, আজকে অর্থাৎ আমরা আজকে দেখতে পাচ্ছি 119.57 কোটি সেখান থেকে বৃদ্ধি পেয়েছে। তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেটের মধ্যে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে, দিনের পর দিন ইনক্রিজ হচ্ছে। এবং টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে উঠে এসেছে ইন্স্যুরেন্স সেক্টর, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং। এই 5টি সেক্টর আমরা টপ 5-এর মধ্যে দেখতে পাচ্ছি এবং ভ্যালুর ভিতরে দেখতে পাচ্ছি ব্যাংক, ফার্মা, টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ার, আইটি। এই সেক্টরের মধ্যে থেকে আমরা আজকে ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ার এই সেক্টরগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা আজকে দিনের শেষে এসে যে ক্যান্ডেল স্টিকটি দেখতে পাচ্ছি, এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি আমাদের খুব ভালো একটি ক্লিয়ার একটি দিকনির্দেশনা প্রদান করে। তারপর আমরা আনুষঙ্গিক টুলসেরকে সহযোগিতা নিয়ে আমরা একটি সামারিজ করে ধারণা নিতে পারি যে আমাদের কোন দিকে যাবে আমাদের মার্কেট অথবা আমাদের শেয়ার। তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি আজকে যে ক্যান্ডেল করেছে দিনের প্রথম থেকে খুবই ভালো ক্যান্ডেলটি ছিল, কিন্তু দিন শেষ ধরে রাখতে পারিনি। না পারার কারণে দিনের শেষে এসে আমরা দেখতে পাচ্ছি এটা একটি শুটিং স্টার অথবা আমরা অনেকে বলতে পারি ইনভার্টার হ্যামার। এটি যদি রেজিস্ট্যান্সের কাছে হতো, রেজিস্ট্যান্সের কাছে যদি হতো, একটা সাপ্লাই জোনের কাছে এই ক্যান্ডেলটি হলে আমরা কি বলতাম শুটিং স্টার, অর্থাৎ এটি একটি খুব বড় আকার একটি নেগেটিভ একটি ক্যান্ডেল হিসেবে আমরা আখ্যায়িত করতাম। কিন্তু এটি চলার পথে সেক্ষেত্রে আমরা কিন্তু ইনভার্টার হ্যামার বলতে পারি, অনেকে শুটিং স্টার বলতে পারেন। তথাপিও সামারিজে বলবো এটা সর্বমূল্য হচ্ছে একটি বেবি ক্যান্ডেল। আর এ ধরনের ক্যান্ডেল আমি একটু পিছন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন যে এইখানে কিন্তু এ ধরনের ক্যান্ডেল করছিল, এই ক্যান্ডেলটি চলার পথে 21শে জুলাই। তারপর আমরা যদি এরকম দেখি কয়েক জায়গায় আছে, তারপর এখানে 17ই জুলাই। আমি আর পিছনে যাচ্ছি না। এ ধরনের ক্যান্ডেল চলার পথে হলে মার্কেট শক্তি বৃদ্ধি পায় মার্কেটে। তো সে ধরনের ক্যান্ডেল আমরা আজকে দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করছে এটি ইনভার্টার হ্যামার। চলার পথে যেহেতু আমাদের রেজিস্ট্যান্স আমাদের সামনে আছে, সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ আমি বলবো। যদি এটা রেজিস্ট্যান্স শো করে হতো তাহলে একটা শুটিং স্টার হতো, একটি নেগেটিভ প্রভাব বেশি থাকতো। আমরা দিনের প্রথম থেকে শেষ পর্যন্ত যে ঘটনাগুলো যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই আমরা এখানে কিন্তু যারা বাই মুডে ছিল তারাই স্ট্রং ভূমিকা আছে, তারা কিন্তু দিন শেষে জয়ী হয়েছে, 10.70 প্লাস করতে সক্ষম হয়েছে। তাহলে আমরা এখানে বায়ারদের থেকে যারা সেলার তারা দুর্বল। তো সেদিক থেকে ক্যান্ডেলটি আমি বলবো ভালো বেবি ক্যান্ডেল, এটি কনফার্মেশন ক্যান্ডেল। এখন এই ধরনের ক্যান্ডেল হলে পরের দিন একটি কনফার্মেশন পাওয়ার জন্য আমাদের প্রত্যাশা করতে হয়। পরের দিন যে ধরনের ক্যান্ডেল করবে, যদি একটি বুলিশ ক্যান্ডেল হয় তাহলে আমাদের মার্কেট তারপরে দিন আরও একটি বুলিশ মুভমেন্টে যায়। যদি নেগেটিভ হয় তখন আমাদের আরেকটি একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তো আমরা এই ধরনের ক্যান্ডেলের পরে আমরা একটু অপেক্ষা করবো যে কোন ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করছে, যেহেতু আগামীকাল সপ্তাহের শেষ দিন। আশা করা যায় যে ধরনের ভলিউম বৃদ্ধি পাচ্ছে আমরা একটা পজিটিভ কিছু দেখতে পাবো। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্টের ব্যাপারটা আমি গতদিনও বলেছি, আমি প্রত্যেকদিন বলছি আমাদের সাপোর্ট এই জোনটা। আমরা বারবার দেখানোর চেষ্টা করছি যে এই জোনটা আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট, যেটি মার্কেট ভেঙে বেরিয়ে চলে গেছে। সেটি আমরা দেখতে পাই যে 5561 থেকে 5536 এই জোনটা আমাদের সাপোর্ট জোন। এবং রেজিস্ট্যান্স যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই এই জোনটাকে আমি কতদিনে বলেছি যে 5778 থেকে 5837 এই জোনটা আমাদের 837, এই জোনটা আমাদের একটা রেজিস্ট্যান্স জোন।
তো আমরা এই জোনটার দেখে রাখবো, সেই জোনটা যেতে আমাদের অনেকটা জায়গা মার্কেট ফাঁকা আছে মার্কেটের, সুতরাং এই জায়গাটিকে মার্কেট মেবি কভার করবে বলে আমার ধারণা, যেটি এই ধরনের এখান থেকে যেহেতু আমাদের রেজিস্ট্যান্সটা ব্রেক করে সেটি এখন আমরা সাপোর্ট করে দাঁড়িয়ে আছে, সুতরাং আমাদের মার্কেট এখান থেকে এই লেভেলে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আশা করি আমরা মার্কেটের এই পর্যায়ে আমরা যাব, তারপর আমরা একটু হয়তো স্লো দেখতে পেতেও পারি। নেক্সট আমরা দেখব ভলিউমের ব্যাপারটা তো বলেছি, ভলিউম আমাদের খুবই ভালো ইনক্রিজ করতেছে আলহামদুলিল্লাহ। এই ধরনের ভলিউম যদি বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ আমাদের মার্কেট ইনশাল্লাহ আমাদের এই ধারা অব্যাহত থাকবে। নেক্সট আমরা দেখব এমএসিডি বা হিস্টোগ্রাম, এই অ্যানালাইসিসটি খুবই সুন্দর কাজ করতেছে। আমরা আজকেও দেখতে পেয়েছি সুন্দর একটি বার করেছে, সবুজ বার করেছে এবং এমএসিডি ক্রসওভারটি ওপরের দিকে মুখ ঘুরিয়ে দিয়ে স্ট্রংলিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং এই টুলসের ভাষ্য অনুসারে মার্কেট এখন স্ট্রংলি একটি বুলিশ মুভমেন্ট এবং বাই মোডে আছে। এবং আরএসআইও বলেছি, আরএসআইয়ের ব্যাপারটাও গতদিন বলেছি, আজকেও বলছি। আরএসআই ছিল গতদিন 74, আজকে 75। আরএসআইয়ের যে গতিবিধি অবভিয়াসলি একটি র্যালি হওয়ার মতো একটি ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। আরএসআইয়ের গতিবিধি 70-র উপরে যেহেতু আছে, আমরা এখান থেকে বেশ কিছুদিন আগে যে র্যালিটা দেখেছিলাম এ ধরনের র্যালি আমরা এখানে দেখতে পাচ্ছি, হওয়ার একটি সিগনাল আমরা পাচ্ছি। আমরা আশা করি আমাদের হয়তোবা 86-90 এবং অথবা 90 লেভেলের আমাদের আরএসআই যেতে পারে, সে ধরনের একটি মুভমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। অন আওয়ার টাইম ফ্রেমটা আমরা একটু দেখি। অন আওয়ার টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি দিনের যে 5টি ক্যান্ডেল আমরা পাই, সেই 5টি ক্যান্ডেলের মধ্যে আমরা প্রথম ক্যান্ডেলটি দেখেছিলাম খুবই স্ট্রংলিভাবে জাম দিয়ে উঠে গেছে, তারপরে আস্তে আস্তে মার্কেট সোল হয়ে গেছে। দিনের শেষে এসে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি একটি স্পিনিং টপ, এ ধরনের বেবি ক্যান্ডেল হলে পরের দিন আবারও একটি পজিটিভের সিগনাল আসে, সে ধরনের আমরা জেনে থাকি শেয়ার বলেন মার্কেটের ক্ষেত্রে বলেন। তথাপিও এটি একটি যেহেতু বেবি ক্যান্ডেল কনফিউশন, এখন দেখার বিষয় আগামীকাল এখানে সে কনফার্মেশন কী দিচ্ছে। তবে ক্যান্ডেলটি ভালো, এ ধরনের ক্যান্ডেল ভালোর একটি সিগনাল প্রদান করে, যেহেতু আমাদের মানিপুলে বৃদ্ধি পাচ্ছে। এখন শিওরলি বলা যাবে না যেহেতু কনফিউশন, তাই এখন দেখার বিষয়ে আগামীকাল কোন ধরনের বিহেভ করছে। আমরা সাপ্তাহিক যে চার্ট সেখানে আমরা দেখছি ওভারঅল যদি আমরা 5 দিনে জাস্টিস করি তাহলে আমরা কিন্তু খুব ভালো একটি অবস্থানে আছি। আমরা যদি এই জায়গাটিকে উইকলি যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখি যে উইকলির যে জায়গাটি খুবই সুপার আমাদের ক্যান্ডেলটি করে আছে। আশা করি আগামীকালও আমাদের মার্কেট পজিটিভ রেখে এই সপ্তাহটিও পজিটিভ থাকবে। চলুন আমরা এখন দেখি আমাদের সেই কাঙ্ক্ষিত 5টি সেক্টর যারা টপে আছে তাদের একটু দেখে আমরা সংক্ষিপ্তভাবে দেখে ভিডিওটি শেষ করব। সর্বপ্রথম দেখব আমরা ইন্স্যুরেন্স সেক্টর। গতদিন অ্যানালাইসিস আমি এই সেক্টর সম্পর্কে বলেছিলাম, এর স্ট্রং একটি রেজিস্ট্যান্স জোন আমরা দেখিয়ে রেখেছিলাম, সেই জায়গায় কিন্তু সে পার হতে পারেনি। আমরা আজকে ইন্স্যুরেন্স সেক্টরটি ঠিক সেই জায়গায় একটি গতদিনও সেখানে বাড়ি খেয়ে চলে আসছিলো, আজকেও আমরা দেখতে পাচ্ছি একটি ডোজি ক্যান্ডেল করছে, সেই জায়গায় চলে গেছিলো, সেই রেজিস্ট্যান্সের কাছে যেয়ে একটি ফিরে এসে একটি ডোজি ক্যান্ডেল করেছে। এখন দেখার বিষয় এই রেজিস্ট্যান্সটাকে সে ভেঙে বেরোচ্ছে কিনা, যে তথাপি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কনফিউশন ক্যান্ডেল দিয়েছে। এই রেজিস্ট্যান্সে আগ পর্যন্ত সে এখানে একটু পজিটিভ থেকে ঘোরাঘুরি করতে পারে। এটা হচ্ছে উইকলিতে আমরা এই সেক্টরের সাপ্তাহিক যে রেজাল্ট সেটাকে আমরা দেখতে পাচ্ছি। এখন ডেলিতে যদি আমরা দেখি এই সেক্টরের পরিস্থিতিটা, আমরা ডেলিতে দেখতে পাচ্ছি যে ঠিক সেই জায়গাটিকে সে চলে এসেছে এবং সেই রেজিস্ট্যান্সকে শো করে বারবার নেগেটিভ ক্যান্ডেল দিয়ে ছোটো ছোটো ক্যান্ডেল দিয়ে সে এখানে সোলো হয়ে আছে। এখন এই রেজিস্ট্যান্সটাকে যেহেতু ভেঙে বেরোতে পারতেছে না, সুতরাং এখানে একটু কনফিউশন আমাদের রয়ে গেছে। এখন যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমাদের এখানে একটু সতর্ক থাকতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট দেখব আমরা মিউচুয়াল ফান্ড। আমরা আজকে এই সেক্টরটি উঠে আসতে দেখেছি, আমরা পরপর 3 দিন বড় একটা 3 দিনের কারেকশন দিয়ে এই সেক্টরটি আজকে মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে। আমরা যদি এর সাপোর্ট জোনটা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই সুপার একটি সাপোর্ট সে ক্রিয়েট করছে। এ ধরনের সাপোর্ট ক্রিয়েট করার পরে উঠে যাওয়ার সম্ভাবনা এই সেক্টরে বেশি থাকে। আমরা দেখছি এই লেভেলটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোন তার ছিল, সেই জায়গাটিকে সে অনার করে সেক্টরটি বেরিয়ে গেছে। আশা করা যায় সেক্টরটি ভালো করবে, তার মুভমেন্ট সে ধরনের দেখা যাচ্ছে, তার ভলিউমও গতদিন থেকে বৃদ্ধি পেয়েছে এবং তার ক্যান্ডেলটিও ভালো। ক্যান্ডেলটিও আমরা দেখতে পাচ্ছি একটি স্পিনিং টপ দিয়েছে এবং 3টে লাল ক্যান্ডেলের পরে মুভিং অ্যাভারেজের উপরে সেক্টরটি উঠে গেছে। সেদিক থেকে এই সেক্টরটিরও একটু ভালো মুভমেন্ট আশা করা যায়, যে ধরনের সিমটম সে দেখিয়েছে। নেক্সট আমরা দেখব ব্যাংক সেক্টরটি নিয়ে আমি বারবার আপনাদের সাথে বলেছি, সাপোর্ট রেজিস্ট্যান্স আমি দেখিয়ে রেখেছি, আজকেও দেখাচ্ছি সেই সাপোর্ট আছে, সেই রেজিস্ট্যান্স আছে। আজকে দেখেন কি সুন্দর ভলিউমও তার বৃদ্ধি পেয়েছে এবং আরও একটি বেবি ক্যান্ডেল দিয়ে স্পিনিং টপ দিয়ে সে দাঁড়িয়েছে। তো আশা করা যায় আমরা যে টার্গেট দিয়েছি, যে সাপোর্ট ভেঙে উঠেছে, যে রেজিস্ট্যান্স আমরা দিয়ে রাখছি, এই রেজিস্ট্যান্স লেভেলে এই সেক্টরটি যাবে। এই সেক্টরটি আমাদের মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার যথেষ্ট সহযোগিতা করে আমরা জানি। এখানেও কিছু টাকা ইনভলভ হচ্ছে, আপনারা দেখেছেন বেশ কিছু ব্যাংক এগিয়ে আসতেছে। তো এই ধারা অব্যাহত থাকলে আমাদের মার্কেট অবভিয়াসলি সামনের দিকে ভালো হবে। আমরা
ব্যাংকের যে মুভমেন্ট আমরা আজকেও পজিটিভ দেখতে পাচ্ছি। আমি গতদিন এনআইসি বলেছিলাম আমরা খুব তাড়াতাড়ি ব্যাংকের এই হিস্টোগ্রামের বারটি সবুজ বার দেখতে পাবো। আমরা আজকে সেই সবুজ বারটি দেখতে পেলাম এবং ক্রস ওভারও হয়ে গেছে। এই দৃষ্টিকোণ থেকে মার্কেট এখানে একটি খুব বুলিশ, এই সেক্টরটি বুলিশ একটি সিগন্যাল প্রদান করছে। নেক্সট আমরা দেখব টেক্সটাইল সেক্টরটি খুবই সুন্দরভাবে সেই রেজিস্ট্যান্সের মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি দিয়ে রাখছিলাম আপনাদের, এইটা আমি ডিলিট করে নিই, বারবার একই আপডেট আপনারা দিচ্ছি, পুনরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন সেই রেজিস্ট্যান্স জোনটাকে সে ফেস করে আজকে পুরোপুরি সেই ঘরটাকে কভার করে সে দাঁড়িয়ে আছে। সে কিন্তু ওঠার জন্য চেষ্টা করতেছে, তো সে যে ধারায় যাচ্ছে আশা করা যায় হয়তো এটা ভেঙে বেরিয়ে যাবে। তো যতক্ষণ সে ভেঙে না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের এই জায়গাটা সতর্ক থাকতে হবে। তবে এর মুভমেন্টটা আমার কাছে খুব ভালো লাগতেছে, খুবই সুন্দরভাবে সে দেখেন কত সুন্দরভাবে এখান থেকে সে উঠে যাচ্ছে, ছোটো 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 লাল ক্যান্ডেল দিচ্ছে, কিন্তু সে নিচের দিকে আসতেছে না, পর্যায়ক্রমে সে উপরের দিকে যাওয়ার জন্য একটা মুভমেন্ট আমাদের দেখাচ্ছে। আজকেও সেই রেজিস্ট্যান্সকে ফেস করে সে দাঁড়িয়ে গেছে। তো এইটাকে ভেঙে বেরোতে পারলে এটা একটি বড় আকারে একটা র্যালি হওয়ার সম্ভাবনা আছে। তো দেখার বিষয় এখন এই জায়গাটিকে সে কীভাবে অনার করছে। নেক্সট আমরা সর্বশেষে দেখব ইঞ্জিনিয়ারিং সেক্টরটি। এই সেক্টরটিও টেক্সটাইল সেক্টরের মতোই ছোটো ছোটো লাল ক্যান্ডেল করে যাচ্ছে। আজকে প্রচুর পরিমাণে ভলিউম হয়েছে, গতদিনের মতো ভলিউম হয়েছে, একটু কম হলেও গতদিনের মতোই ভালো একটি ভলিউম হয়েছে। আমরা তার রেজিস্ট্যান্স বেশ কিছু দূরে দেখতে পাচ্ছি। এই রেজিস্ট্যান্সে যে জায়গাটুকু আছে আশা করা যায় এই সেক্টরটি এটা কভার করবে। ইঞ্জিনিয়ার সেক্টরটি এবং টেক্সটাইল সেক্টরটি এ ধরনের গতিবিধি কারেকশন ছোটো ছোটো দিয়ে তারা নিম্নগামী হচ্ছে না। এখানে যেরকম একটা এই লেভেলে আমরা 20, 27 এই এলাকার থেকে 23 তারিখ থেকে যে আমরা 31 তারিখ পর্যন্ত যে একটা পতন দেখেছিলাম, এই ধরনের পতন তারা দিচ্ছে না। তারা আস্তে আস্তে ছোটো ছোটো বেবি ক্যান্ডেল করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো সেদিক থেকে রেজিস্ট্যান্স জোনে তার যাওয়ার সম্ভাবনা এটাই বেশি আছে। এভাবে যদি যেতে থাকে তাহলে এই সেক্টরটিও ভালো করার সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু নিম্নগামী হচ্ছে না, সামনের দিকে যাচ্ছে। আশা করা যায় সেক্টরটি তার রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত পৌঁছাবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ বলবো মার্কেটের যে বর্তমান পরিস্থিতি খুবই ভালো, যথেষ্ট ভালো। কে কী বললো, বিভিন্নভাবে মানুষের প্যানিক সৃষ্টি করে মানুষকে হয়রানি করা হচ্ছে। আমি দেখছি বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে। নিরাশ কেউ হবেন না, ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যের সাথে আছে। মার্কেট আমাদের কোথায় ছিল, কোথার থেকে কোথায় চলে এসেছে, এখান থেকে নিরাশ হওয়ার কিছু নেই। বিজনেস এই একটা সুযোগ যাচ্ছে, মার্কেট ভালো অবস্থানে আছে। নিরাশ না হয়ে আপনার হাতে শেয়ারকে যত্ন নিন, ইনভেস্ট করুন, সামনের দিকে মার্কেট যাবে সে ধরনের পরিকল্পনা করুন, জাস্টিস করুন, সেক্টর ওয়াইজ শেয়ারগুলোকে সিলেকশন করুন, ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করুন। আপনি এখান থেকে ভালো প্রফিট গেইন করে ফিরে যেতে পারবেন। নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। আমাদের মার্কেট ভালো অবস্থা আছে, প্রত্যেকটি জায়গা আমাদের ভালো একটি সিগন্যাল দিচ্ছে। সুতরাং নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, সাহস রাখুন। মনে রাখবেন সাহসীরাই জয়ী। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।